ডিজিটাল ত্রুটির জেরে কৈলাসহর পৌর পরিষদের 11 নম্বর ওয়ার্ডের বাসিন্দা 90 বছর বয়সী ছায়ারানী গোস্বামী সরকারি নথিতে মৃত হিসেবে চিহ্নিত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছে গোস্বামী পরিবার। জীবিত থাকা সত্ত্বেও গত 2025 সালের মার্চ মাস থেকে রেশন ও বৃদ্ধ ভাতা দুই সরকারি সুবিধা থেকে বঞ্চিত তিনি। ছায়াদেবীর ছেলে প্লাবন গোস্বামী জানান, দীর্ঘদিন ধরে মায়ের নাম রেশন কার্ড ও ডিজিটাল তালিকা থেকে বাদ পড়ে যায়। রেশন দোকান ও ফুড অফিসে যোগাযোগ করেও কোনো সমাধান মেলেনি। অবশেষে গত 9 ফেব্রুয়ারি 2026 একটি অ্যাম্বুলেন্সে করে অসুস্থ মাকে নিয়ে কৈলাসহর মহকুমা শাসকের দপ্তরের আধার সেকশনে গেলে কর্তৃপক্ষ জানায় ডিজিটাল সিস্টেমে ছায়াদেবী মৃত হিসেবে নথিভুক্ত। এই ঘটনায় স্বয়ং মহকুমা শাসক বিপুল দাসও বিস্মিত হন এবং তদন্তের আশ্বাস দেন। তবে কবে নাগাদ সমস্যার স্থায়ী সমাধান হবে সেই বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি। ডিজিটাল পরিষেবা যেখানে সাধারণ মানুষের জীবনকে সহজ করার কথা, সেখানে এই ঘটনায় সুশাসনের দাবির মাঝে ডিজিটাল বিভ্রান্তির শিকার হয়ে পড়েছে গোস্বামী পরিবার। জীবিত মায়ের অস্তিত্ব প্রমাণ করতে আজ এক ছেলেকে সরকারি দপ্তরের দরজায় দরজায় খুঁড়তে হচ্ছে, যা প্রশাসনিক ব্যবস্থার এক উদ্বেগজনক ছবি তুলে ধরছে। মা বয়স 90 বছর, ছায়ারানী গোস্বামী। আমরা এই 11 নম্বর ওয়ার্ড গোবিন্দপুরের কৈলাসহরের স্থায়ী বাসিন্দা। তা আমার মা দীর্ঘদিন যাবৎ রেশন সুখ থেকে রেশন পায় না। গেল বছরে 25 সনের মার্চ মাস থেকে এখন রেশন পায় না। তো আমরা জানতে চাইছি যে রেশন কেনেও আমার মা পাইতো না, কয় যে না তাই তো থাম্বপ্রিন্ট মিলে না। তো থাম্বপ্রিন্ট মিলে না, এই কারণে আমরা মানে চেষ্টা করছি, কেন হয় না পাই না। পরবর্তী সময়ে আমরা মানে ওই ফুডের রেডির লগে যোগাযোগ করছি, তাই হয় না তারা বাড়িতে গিয়ে আনবো। তো পরবর্তী সময়ে অন্য একটা কারণে আমরা রেশন সব চেঞ্জ করতে হয়েছে। ফুডে রেডি কইছে যে আপনার অন্য রেশন সব, যেহেতু দুইটা রেশন কার্ড দুই কার্ডে আপনারা পড়িয়া গেছে, আপনারা আমরা 12 নম্বর রেশন সবে নিছি। সে রেশন মার ওই আনা মাত্র হে মার চাউল 5 কেজি দিছে জানুয়ারি মাসে, এবং দিয়া হে বাড়িতে যখন আইছে আইয়া থাম্বপ্রিন্ট নিত, তখন দেখা যায় মারে মানে ওই যে সিস্টেমটা যে আছে সেটা এই কার্ড যে মেশিন নিয়ে আইছে সিস্টেমে মারে দেখায় না, আধার কার্ড দেখায় না, আপডেট করেন। সেই মোতাবেক আমরা গেল 9 তারিখ, এই যে ফেব্রুয়ারি মাসের 9 তারিখ আমরা অ্যাম্বুলেন্স করিয়া স্ট্রেচারে করিয়া আমরা ওই আধার সেকশন নিয়ে গেছি। আধার সেকশনে নেওয়ার পরে তারা যে ডিজিটাল ইন্ডিয়া যে সিস্টেমটা আছে এটাতে তানবে মৃত দেখায়। তখন তো আমরা এটা মানে মানতে পারি না। তো আমরা সঙ্গে সঙ্গে এসডিএম চেম্বার আছে একটু সামনেই, এসডিএম এর রুমের চেম্বারে আমরা গেছি। এসডিএম এর রুমের চেম্বারে আমার মিসেস ঢুকছে, তাই তো এসডিএম এর স্টাফ হই, তাই ঢুকতে অসুবিধা হয়েছে না, গেছে গ্যাস অনেক লোক আসিল, যাই হোক সবে সারছে পরে তাই এসডিএম এর কথা কইছে। এসডিএম চেম্বারের বাইরেই আমরা দাঁড়াইছি আমার মা স্ট্রেচার নিয়ে। তখন এসডিএম কইছে, কয় না এটা কীভাবে হয়, কয় স্যার এই দেখেন আমার স্ট্রেচার হয়ে আনছি। তাই তো শুনিয়া আশ্চর্য হয়ে গেছে যে জীবিত মানুষ আছে, স্ট্রেচার হয়ে আনছেন অসুস্থ আপনারা, আর তাই মৃত দেখেন ইয়েরে আধা সেকশনের আরে আধা সেকশনের ডাকাইয়া নিছে, আরেকজন দিয়ে ডাকাইয়া নিছে। নেওয়ার পরে তারাও জিজ্ঞাইছে যে ফাইনালটা কীতে হয়েছে, কয় স্যার আমরা তো ওই যে কম্পিউটারে তাই তো ডেট দেখায়, এটা তো আর কোনো অপশন নাই এটা খোলার মতন, তখন যা করার আপনার করে। তো এডুকেশন সাহেব লাস্টে কইছে ঠিক আছে আমরা এটা ইনকোয়ারি করে দেখবো। এমনিতে কবে এটা কারেকশন হইতে পারে বা কিছু? না এরকম কিছু হয়েছে না, শুধু তদন্ত করবেন? ব্যুরো রিপোর্ট, হালা বল।